Hello, my loving students. Welcome to my channel Help Study 1 to 3. আজ তোমাদের আমি প্রথম ক্লাস নিচ্ছি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষাতে জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা আছে। জৈবনিক প্রক্রিয়া কথাটার মানে কি? জীব থেকে কথাটা এসছে জৈবনিক। জীব থেকে কথাটা জৈব আসে, আবার সেখান থেকে জৈবনিকও আসে। তাহলে জৈবনিক মানে কি? যে প্রক্রিয়াগুলো, যে জৈবনিক প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়াগুলো জীবের মধ্যে, জীবের দেহের মধ্যে সংঘটিত হয়, তখন তাকে বলা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। তাহলে জীবের দেহের মধ্যে সংঘটিত হয়, তার মধ্যে এক নম্বর একদম প্রথম এবং ইম্পর্টেন্ট প্রক্রিয়া হচ্ছে কি? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ না হলে উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করতে না পারলে সে তো আমাদেরকেও খাবার দিতে পারবে না, নিজেও নিতে পারবে না, এবং সে অক্সিজেনও তৈরি করতে পারবে না, এবং কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করতে পারবে না। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যদিও উদ্ভিদ করে, তবুও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা জীবকুলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক কথাটা ওই জন্যেই এসেছে। জীবের সম্বন্ধীয় যে প্রক্রিয়া যাদের জীবের দেহের ভেতরে হয় তাকে বলা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়ার মধ্যে অনেকগুলোই আছে, তার মধ্যে প্রথম এবং ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষকে ইংরাজিতে বলা হয় ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস না হলে, সবুজ উদ্ভিদের মধ্যেই তো হয়, ফটোসিনথেসিস না হলে কিন্তু অক্সিজেন তৈরি হবে না। ফটোসিনথেসিস না হলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিবেশে বেশি হয়ে যাবে। ফটোসিনথেসিস না হলে আমাদেরও খাদ্য সংকট দেখা দেবে, কারণ গাছই আমাদের খাদ্য সাপ্লাই দেয়। গাছ আমাদের খাদ্য সাপ্লাই দেয়, সেগুলোকে আমরা রান্না করে খাই, তাই তো? তাহলে সালোক সংশ্লেষটা ভেরি ইম্পর্টেন্ট জীবকুলের জন্য। জীবের মধ্যে কারা কারা আছে? জীবের মধ্যে উদ্ভিদ প্রাণী সকলেই আছে। যাদের জীবন আছে তাদেরকেই জীব বলা হয়। জীব বলতে শুধু উদ্ভিদকে বোঝায় তা নয়, আর প্রাণ আছে যাদের, তাদেরকে জীব বলা হয়। কথাটা একটুখানি অন্যরকম লাগলো, তাই তো? সমস্ত জীবে প্রাণ আছে, তবুও উদ্ভিদের প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, তবুও আমরা উদ্ভিদকে আলাদা নামে ডাকি কেন, আর প্রাণীকে আলাদা নামে ডাকি কেন? প্রাণীকে আলাদা নামে ডাকি, তার প্রাণ আছে, ওই বেসিসের উপর নির্ভর করে তাকে বলা হয় প্রাণী। কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাহলে উদ্ভিদকে কেন প্রাণী বলি না? উদ্ভিদ যেহেতু একটা আলাদা ক্রাইটেরিয়ার, উদ্ভিদ যেহেতু মাটিতে থাকে, মাটির সাথে তার সম্পর্ক, মাটি ভেদ করে উপরে ওঠে, কথা বলতে পারে না, এই মানে পুরো এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারে না, এইগুলোর দিক দিয়ে প্রাণীর থেকে একটু আলাদা, সেই জন্য তাকে একটা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়েছে, উদ্ভিদ আর প্রাণী। তাহলে আমরা কি জানলাম? উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই কিন্তু জীব বলে। যাদের জীবন আছে তাদেরকেই জীব বলে। উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীদেরও জীবন আছে। প্রাণীদের আলাদা ক্রাইটেরিয়া আছে, উদ্ভিদের আলাদা ক্রাইটেরিয়া আছে, সেই জন্য দুটোকে আবার আলাদা করে নামকরণ করা হয়েছে, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। ওকে, আচ্ছা, এবার আমরা সালোক সংশ্লেষে আসি। বিজ্ঞানে যে শাখায় কোনো জীবের দেহের কোনো কাজ সম্পর্কে, কাজ মানে জৈবনিক প্রক্রিয়া, চর্চা করা হয় তাকে শারীরবিদ্যা বলে। কার শারীরবিদ্যা? উদ্ভিদের। এখানে কিন্তু প্রাণীর নয়, কিন্তু হিউম্যান ফিজিওলজি নয়, এটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। ইংরেজিতে কি বলে? প্ল্যান্ট ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে শারীরবিদ্যা। তাহলে উদ্ভিদের এই সমস্ত প্রক্রিয়াগুলো, জৈবনিক প্রক্রিয়াগুলোকে নিয়ে যে শাখায় চর্চা করা হয় তাকে বলা হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। এরপরে তার মধ্যে অন্যতম হচ্ছে সালোক সংশ্লেষ। খনিজ পুষ্টি, বাষ্পমোচন, পরিবহন, এগুলো হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। কেন? এখানে তো শ্বসনও আসার কথা ছিল, শ্বসন, উদ্ভিদের শ্বসন। যাই হোক, সালোক সংশ্লেষ সম্বন্ধে আমরা একটু আভাস দেব আজকে। সালোক সংশ্লেষ কাকে বলে? স যুক্ত আলোক সংশ্লেষ। স মানে শহীদ, আলোক, আলোর সহিত মানে আলো দরকার,
সংশ্লেষ মানে গঠন হয়, তাহলে আলো দরকার আছে। এই কি সংশ্লেষ হয়, কি গঠন হয়? খাদ্য। তাহলে এই খাদ্য সংশ্লেষের জন্য, খাদ্য গঠনের জন্য আলোর দরকার আছে, সূর্যের আলোর দরকার আছে। সেই জন্য একবারে নামটা দিয়ে দিয়েছে স্ব আলোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ। বুঝা গেছে? আচ্ছা, এরপর বলছে উদ্ভিদের দেহে খাদ্য উৎপাদনের শারীরবৃত্তীয় পদ্ধতি হলো সালোকসংশ্লেষ। কী খাদ্য তৈরি করে উদ্ভিদ? গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করলে কী হয়? একদম সহজতম সরলতম খাদ্য ওরা তৈরি করে, কারণ ওদের মধ্যে প্রাণীর মতো এত ক্রিটিক্যাল ব্যবস্থা নেই শরীরের ভেতর। ওরা একদম সাদামাটা, ওদের নার্ভাস সিস্টেম নেই, ওদের ব্লাড সার্কুলেশন সিস্টেম নেই, ওদের স্কেলিটান সিস্টেম নেই। ঠিক আছে? এরকম প্রাণীদের থেকে ওরা অনেকটাই সহজ এবং সরল, দুর্বল। তাই এরা সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে, যেটুকু লাগে নিজেরা খরচ করে, বাদবাকিটা নিজেদের কখনো পাতায়, কখনো কাণ্ডে, কখনো মূলে সঞ্চয় করে রাখে। এই পদ্ধতিতে সূর্যালোকের শক্তি গ্লুকোজ জাতীয় সরল শর্করা আবদ্ধ হয়। ওই এখানে বলছে যে সূর্যালোকের শক্তি মানে সৌরশক্তি। সূর্যালোকের শক্তিটা কি? সৌরশক্তি। সৌরশক্তিটাকে ওরা কাজে লাগায়। আমরা সূর্যালোকের শক্তিটাকে খুব একটা কাজে লাগাই না। আমরা সূর্যের আলোয় কতক্ষণ থাকি, খালি বলি রোদ রোদ, কী কষ্ট কী কষ্ট, ছাতা মাথায় দিই, হ্যাঁ, কিন্তু সূর্যের আলো ভিটামিন ডি তৈরি করে আমাদের স্কিনে, তাহলে সেগুলো আমাদের দরকার তো, তাহলে আমরা সেই সূর্যের আলোটা লাগাই না। হ্যাঁ, তার মানে এই না যে সারাদিন রোদের তলায় থাকবো, তা নয়। রোদ আমাদের নির্দিষ্ট সময়ের জন্য রোদে থাকা উচিত, সে ঠিক আছে? তাহলে এই রোদটা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। একদম এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। যাদের ভিটামিন ডি প্রাকৃতিক উপায় নেই, তাদের আলাদা করে কৃত্রিম উপায়ে ডি তৈরি করতে হয়। ভিটামিন ডি কী করে? ভিটামিন ডি আমাদের অস্থি গঠনে সাহায্য করে, আমাদের হাড়কে মজবুত করে, তাই না? এখন তো আমাদের অনেকেরই হাড়ের অসুখ, ওই যে আমরা রোদে বেরোই না। আবার আরেকটা কী হয়, আধুনিক সমাজে এখন বেশি রোদে থাকা মানে ট্যান পড়ে যাচ্ছে, এই চিন্তাও আবার অনেকে রোদে বেরোয় না। কিন্তু রোদটা যে আমাদের হাড়টাকে সুগঠিত করবে, হাতটাকে মজবুত করবে, সেটা কিন্তু কারোর মাথায় নেই। সেই জন্য আমরা অল্প বয়সেই কী করি? হাড়ের ব্যথায় ভুগি, হাড় নষ্ট হয়ে যায় সহজে, হাড় ভেঙে যায়, তারপরে হাড় গুঁড়ো হয়ে যাওয়ার ভয় থাকে, হাঁটুতে চিকিৎসা হয়, হ্যাঁ, কোমরের চিকিৎসা হয়, সব হাড়ের জন্য। পুরো হাড় দিয়েই তো স্কেলিটান সিস্টেম, এই হাড়গুলো দিয়েই স্কেলিটান সিস্টেম তৈরি হয়েছে। আমাদের স্কেলিটান সিস্টেম যদি ঠিক না থাকে, আমরা সোজা হয়ে দাঁড়াতেও পারবো না, দৌড়তেও পারবো না, উবু হয়ে বসতেও পারবো না, হ্যাঁ, উপর হয়ে শুতেও পারবো না। সব স্কেলিটানের ওপর নির্ভর করছে তো, তাই না? তাহলে উদ্ভিদের দেহে খাদ্য উৎপাদনের শারীরবৃত্তীয় পদ্ধতি হলো সালোক সংশ্লেষ। এই পদ্ধতিতে সূর্যালোকের শক্তি গ্লুকোজ জাতীয় সরল শর্করায় আবদ্ধ হয়। এখানে না কিছু কিছু নয়েজ আসবে, এত নয়েজ আমি নেগলেক্ট করতে পারছি না, ইগনোর করতে পারছি না, হ্যাঁ, আমাকে সেই রাত থাকতে উঠে করতে হয়। যেদিন আমার শরীর খারাপ থাকে সেদিন আমি রাত থাকতে উঠে ভিডিও করতে পারি না। তখন এই এখন খুব জোর হলে পরে এখন 7টাও বাজেনি, সবাই যে যার মতো কাজে লেগে গেছে, সেই জন্য এখানে টুংটাং অনেক খটখট অনেক আওয়াজ পাবে, সেগুলো একটু ইগনোর করে নাও, হ্যাঁ, ইগনোর করে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যে এই সৌরশক্তিটাকে কাজে লাগায় উদ্ভিদ, সৌরশক্তিটাকে কাজে লাগিয়ে ও খাদ্য তৈরি করে। তাহলে এই সৌরশক্তিটা খাদ্যের মধ্যে কোন শক্তিতে রূপান্তরিত হয়? স্থিতিশক্তি। খাদ্যের মধ্যেও তো শক্তি আছে, যে খাদ্য খেলে আমাদের শক্তি অর্জন হয়। তাহলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সেটাকে খাদ্য তৈরি করে বলে খাদ্যের মধ্যে সৌরশক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়ে গেল? স্থিতিশক্তি। ওকে, তাহলে এই পদ্ধতিতে সূর্যালোকের শক্তি গ্লুকোজ জাতীয় সরল শর্করায় আবদ্ধ হয়। পদ্ধতিটিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে পদ্ধতিটি ঘটে। উদ্ভিদ কোষ ক্লোরোপ্লাস্ট মানে, তার মানে ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল থাকে মানে যে উদ্ভিদে ক্লোরোফিল থাকে সেই উদ্ভিদে সালোক সংশ্লেষ সম্ভব।
যে উদ্ভিদে ক্লোরোফিল থাকে না সেই উদ্ভিদে সালোক সংশ্লেষ সম্ভব নয়, কারণ সেখানে ক্লোরোফিলের একটা মুখ্য ভূমিকা আছে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে। তাহলে সেখানে যদি ক্লোরোফিল না থাকে তাহলে ক্লোরোপ্লাস্টও থাকবে না, ক্লোরোফিলও থাকবে না, তার ফলে কী হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাও হবে না। তাহলে আমরা কি জানলাম, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একমাত্র সেই সব উদ্ভিদেই ঘটে যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে। তার মানে যেসব উদ্ভিদ সবুজ উদ্ভিদ সেই সব উদ্ভিদেই সালোক সংশ্লেষ হবে। সবুজ উদ্ভিদ নয় যেসব উদ্ভিদ, সেসব উদ্ভিদে সালোক সংশ্লেষ ঘটবে না। যেমন ছত্রাক জাতীয় উদ্ভিদ, সেগুলো সালোক সংশ্লেষ হয় না, কারণ তাদের শরীরে ক্লোরোফিল থাকে না। কিন্তু শ্যাওলা জাতীয় উদ্ভিদ, তারা সবুজ, তাদের শরীরে ক্লোরোফিল থাকে, তাই জন্য তাদের মধ্যেও সালোক সংশ্লেষ ঘটে, তাই তো? ঠিক আছে, আজকে এইটুকু রাখলাম। তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, এরপরে একটা বড় ভিডিও করে এই সালোক সংশ্লেষ কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট।